বলেছে আমার রাসূলের চরিত্র উত্তম চরিত্র। আবু জাহেলের কাছে ভালো লাগছে? উতমার কাছে, সাইদার কাছে ভালো লাগে নাই। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলকে নিয়ে মতানৈক্য আছে। শিয়াদের মতটা শুনেন, আল্লাহ রাসূলকে নবী মানে না, আল্লাহকে ঠিকই নবী মানে, আল্লাহ রাসূলকে নবী মানে না। এই বদমাশের গোষ্ঠী কয় জিবরাইল আমিন ভুলে হযরত আলীর কাছে আপনার ওহী না নিয়ে আইসা মুহাম্মদের কাছে ভুলে ওহী নিয়ে আইসে, এই জন্য আলী নবী হয় নাই, মুহাম্মদ নবী হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তে কইেন নাউজুবিল্লাহ। বুঝেন নাই কথা? তাহলে বোঝা গেল জিবরাইল আমিনকেও ছাড়ে নাই, মতানৈক্যর ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে মতানৈক্য নাই? হ্যাঁ, হাম মুসলমান আই মুসলমান, এ মুসলমান এ নেহি, ईमान तो है मगर आमल में कामिल नहीं। आई बरादर अजब दीदाम एक मस्जिद में दो इमाम, मुसलमान रा कलमा गुयाद हिंदू गुयाद रामे राम। मुसलमान अल्लाह नाम नय, हिंदूरा की नाम नय? আল্লাহর নাম নয়। হিন্দুরা কি এক মুসলমান, বিধর্মীরা এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী। তারা অনেকগুলো আল্লাহর যে কি করে পূজা করে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনকেও ছাড় দেয় নাই, জিবরাইল আমিন ফেরেশতাদের সরদার জিবরাইল আমিনকেও ছাড় দেয় নাই, আল্লাহ রাসূলকেও ছাড় দেয় নাই, নবীকেও ছাড় দেয় নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকেও ছাড় দেয় নাই। দুনিয়ার জমিনে হাজার হাজার আলেম উলামাদেরও তো বলে যে কি দিচ্ছে না, ছাড় দিচ্ছে না। কিন্তু যে লোকটা আল্লাহ মানে না, যে লোকটা জিবরাইল মানে না, যে লোকটা আল্লাহ রাসূল মানে না, যে লোকটা নবীদেরকে মানে না, ওই লোকটা এই কথাটা মানতে বাধ্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ, হে মানুষ মৃত্যুর স্বাদ সকলেই উপভোগ করা লাগবে। তাহলে বোঝা গেল আমি আজকের যে টপিকটা নিয়ে শুরু করছি এদের ভিতরে কিন্তু মতানৈক্য থাকবো না, কি কন? যদি আপনারা আমার সাথে থাকেন আর কি, আছেন তো? হ্যাঁ, দেখি আজকে কয়টা পর্যন্ত যায়। তাহলে মৃত্যু এমনই একটা জিনিস যে জিনিসটা নিয়ে কারো মতানৈক্য নাই। মরণ যে হবে না এমন কেউ বলতে পারবে না। যে আল্লাহ মানে না তারও মরা লাগবে, যে রাসূল মানে না তারও মানা লাগবে, যে কোরআন মানে না তারও মানা লাগে, যে হাদিস মানে না তারও মানা লাগে, যে খারারে মুতে সেও মানে, যে বয়া মুতে সেও মানে, যে কিয়াম করে সেও মানে, যে কিয়াম করে না সেও মানে। সেটার নাম কি? চিৎকার করে বলুন কি? মৌত। তাই কবি বলে গেলেন মৌতে কাসিম কুল্লু নাসিন শারবু, মৌতে কাসিম কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও দুনিয়ার মানুষ, মৌত এমন একটা পেয়ালা যে পেয়ালার পানি সকলকে পান করতে হবে। কবর যে মৌত এমন একটা পেয়ালা যে পেয়ালার শরবত সকলকে পান করতে হবে। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর এমন একটা ঘর যে ঘরে সকলকেই প্রবেশ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, দুনিয়ার জমিনে 500 বিঘার মালিক যে সম্পত্তির মালিক, দুনিয়ার জমিনে 100 বিঘার সম্পত্তির যে মালিক, ওই লোকটা যদি মৌত সম্বন্ধে সচেতন না হয়, আখেরি সামান মৃত্যুর আগে যদি সামান সে জোগাড় করতে না পারে, তাহলে দুনিয়ার জমিনে 500 বিঘার মালিক হওয়া সত্ত্বেও সে বুদ্ধিমান নয়, বুদ্ধিমান নয়। কিন্তু আরেকটা লোকের দিন মজুর, যার পান্তা আনতে মরিচ আনতে পান্তা ফুরাইয়া যায়, কিন্তু ওই লোকটা দিলের ভিতরে মৌতের ভয় আছে। আর এই আল্লাহর বান্দা যদি তার অন্তরে মৌতের ভয়টা যদি লালন করতে পারে, তাহলে এই লোকটাই হইল বুদ্ধিমান। এই জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওই ব্যক্তি বড় চালাক
যে লোকটা আখিরাতের সামান তালাক করে আপনার কি করে আপনার সম্বল আপনার উপার্জন করে। আমরা একটা পাগলের নাম শুনেছি, এই পাগল যদিও পাগল আমাদের বাসায়, কিন্তু আসলে পাগল নয়, পাগল নয়, এ তো আল্লাহর পাগল, আল্লাহর পাগল। দুনিয়ার মানুষ তাকে তদানীন্তনকালে পাগল হিসাবে আখ্যায়িত করেছে, কিন্তু এমন কোন আলেম নাই, এমন কোন কুতুব নাই, এমন কোন আল্লাহওয়ালা বুজুর্গ নাই, ওই আলেমের দিক নির্দেশনা পাইয়া, ওই আলেমের কৃতকর্ম পাইয়া হেদায়েত না পাইছে। ওই পাগলের নাম হইল বাহালুল পাগল। তাকে মানুষ পাগল বলে, উনি বাহালুল দানা, বাহালুল দানা। তাকে বলা হয় রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বড় একজন মনোনীত বান্দা। একজন বাহলুল যদিও সে পাগল, কিন্তু তদানীন্তন কালে বাদশাদের নিকট পাগলদের আপনার কদর ছিল, আল্লাহওয়ালাদের কদর ছিল, আলেম উলামাদের কদর ছিল। আর আলেম উলামাদের কদর থাকার কারণে, আল্লাহওয়ালাদের কদর থাকার কারণে তদানীন্তন কালে যে রাষ্ট্রপতি, যে দেশটা ওই রকম ভাবে আপনার কি করতো, পরিচালনা করত। কিন্তু বর্তমানের অবস্থা হয়েছে, যেখানে আলেম উলামাদেরকে সম্মান করবে, যেখানে আলেম উলামাদেরকে তাজিম করবে, যেখানে আলেম উলামাদেরকে শ্রদ্ধা করবে, আর ওই আলেম উলামাদেরকে জেলে ভরার পরিকল্পনা করে, ঠিক কিনা? মাকারাল্লাহু মাকারা ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী। ও দুনিয়ার মানুষ, তোমরা আলেমদেরকে লাঞ্ছিত করতে চাও, আলেমদেরকে বঞ্চিত করতে চাও। বলুন তো দেখি, যে সমস্ত আলেমরা জেলে বন্দী হয়েছে, যে সমস্ত আলেমেরা নির্যাতন হয়েছে, আমি কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম। মাহফিল শেষ করার পর একটা লোক আইসা আমাকে একটা কারগুজারি শোনায়। সেই কারগুজারি হলো ওই একটা আলেম, যে আলেম কুরআনের হক কথাগুলা স্পষ্টভাবে বলার কারণে এই আলেমকে অ্যারেস্ট করা হয় জিন্দানখানায় যখন বন্দী করা হয়। বাবারে কি ধরনের নির্যাতন করা হয়েছে! একজন আলেমকে পুরাপুরি সারা শরীর থেকে কাপড় উলঙ্গ করা হয়েছে। শুধু উলঙ্গ, একটা জাঙ্গাও তার শরীরে রাখে নাই, পুরা কাপড়টা আপনার উলঙ্গ, পুরা কাপড়টা উলঙ্গ। এবং তার মুখে দাড়ি, একজন দাড়ি, যে ব্যক্তি যার মুখে দাড়ি আছে, যে কোনোদিন সতরের খেলাপ করে নাই, যে লোকটা হাঁটুর উপরে কোনোদিনও লঙ্গি উঠাই নাই, যে লোকটা আপনার হাঁটুর উপরে কখনো পায়জামা কখনো উঠাই নাই, বলুন তো দেখি, এই লোকটা যদি রাতের অন্ধকারে একা একই ভাবে যদি লঙ্গিটা খুলে, তার অন্তর আত্মা কেঁপে উঠবে। আর এই জিন্দেলখানার ভিতরে বদমাইশ খারাপ, তারা কি করেছে, পুরা কাপড়টা সরাই দিছে। শুধু কাপড়টা সরাই দিয়ে ক্ষান্ত হয় নাই, আরেকটা মহিলা, বিবস্ত্র একটা মহিলা, কাপড়বিহীন একটা মহিলা ওই রুমের ভিতরে ঢুকাইয়া এই দিক দিয়া ক্যামেরা তার করে রাখছে। ওই মহিলা আলেমেরকে নিয়ে জড়াজড়ি করে, আর এই নাস্তিক বেঈমানেরা আপনার কি বানায়, ভিডিও বানায়। ওই আলেম ডাক দিয়া বলে, মাওলানা, কোরআন হাদিসের যতটুকু পর্যন্ত জ্ঞান অর্জন করেছি, ওইটা থেকে জানতে পেরেছিলাম, মানুষ যদি কখনো আত্মহত্যা করে, আত্মহত্যা করার কারণে সে আবাদুল আবাদ জাহান্নামী হবে, তার কোনো মাপ পাওয়ার সম্ভাবনাই নাই। এই জন্য যতটুকু শুনেছি, এরপরেও আলে ও হুজুর, যদি আমার সম্মুখে আমার হাতের আশেপাশে যদি একটা বিষ থাকতো, ওই বিষ খায়া আমি জেলখানার ভিতরে আত্মহত্যা করতাম। তার কারণ
হলো লুঙ্গি যখন আমাকে খুলে ফেলেছে, আরেকটা মহিলাকে যখন আমার ঘরের ভিতরে ঢুকাই দিয়েছে, এই দিক দিয়ে সরকারি কর্মকর্তারা ভিডিও তাক করে রেখেছে। এই যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণাটা হলো মৃত্যুর চাইতে ভয়াবহ যন্ত্রণা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন শিক্ষা দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শিক্ষা গ্রহণ করো। খাবার রান্না হয়েছে রকমারি খাবার, মুরগির ভুনা হয়েছে, খাসির রাজালা হয়েছে, রকমারি খাওয়ার ফিল্মি রান্না হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার খানা তার নসিবে জুটে নাই, ঠিক কিনা? অবশ্যই অবশ্যই অবধারিত, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হইল নবীদের ওয়ারিস। তুমি মানো চাই না মানো, এই শিক্ষা তুমি জজ হইয়া ওয়ারিস নাও, তুমি ব্যারিস্টার হইয়া ওয়ারিস নয়, তুমি কোটি টাকার মালিক হইয়া ওয়ারিস নাও, তুমি ব্যাংকে লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও তুমি ওয়ারিস নও। কিন্তু একটা লোক চিরা পাঞ্জাবি গায়ে দিছে, মাথায় তার দামি কোনো টুপি নাই, গাড়ে তার দামি কোনো শাল নাই, কিন্তু তার সিনার ভিতরে কুরআনী ইলম বিদ্যমান। এই কুরআনী ইলম বিদ্যমান থাকা সত্ত্বেও চিরা পাঞ্জাবি অবস্থায়, চিরা লুঙ্গি থাকা অবস্থায় ওই লোকটার বিষয়ে আমার রাসূল আরবি বলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিঃসন্দেহে উলামাগণ হইল নবীদের ওয়ারিস। কারণ আপনার যতই রাজা, যতই বাদশাহ, আধা রাজা ধীরাজ যতদিন আলেমদের উপরে নির্যাতন করেছে, তাদের পতন দুনিয়ার মানুষ দেখে গেছে। আজও দুনিয়ার মানুষকে স্পষ্ট করে বলে যায়, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আলেমদের সাথে সম্পর্ক রাখো, আলেমদের সাথে ভালোবাসা রাখো, তাহলে দুনিয়াতেও তুমি সম্মানিত হবা, পরকালেও তোমার সম্মানিত করা হবে, ঠিক কিনা? মনে আছে বাহুলদানা? যদি একটা পাগল ওই বাদশার দরবারে আসার অনুমতি ছিল, একদিন বাদশার দরবারে যখন আসে, বাদশাহ বাহলুল দানাকে ডাক দিয়া বলে, ও বাহলুল, আজকে এমন একটা দায়িত্ব আমি তোমাকে দিব। সেই দায়িত্বটা হলো এই, আমার রাজ্যের ভিতরে সবচাইতে যে বোকা, ওই বোকা লোকটার সন্ধান তোমাকে করতে হবে। আর বাহলুল, এই লোকটাকে তুমি যদি পেয়ে যাও, তাহলে এই যে একটা লাঠি তোমাকে দিয়ে দিলাম, এই লাঠিটা তার হাতে তুমি পৌঁছায়া দিবা। বাহলুল দানা বাদশার কাছ থেকে ওই লাঠিটা হাতে নিয়ে, ওই লাঠিটা হাতে নেওয়ার পর এদিক সেদিক ঘোরাফেরা করে বাদশার অর্পিত দায়িত্ব পালন করার জন্য বাজারে বাজারে ঘুরে, বিভিন্ন জায়গায় ঘুরতে এমন একদিন চলে আসছে, বাহলুল দানার কানের ভিতরে আওয়াজ চলে আসছে, ও বাহলুল দানা, যে বাদশার সাথে তোমার সম্পৃক্ত ভালোবাসা, তোমাকে সম্মান দেয়, মহাব্বত করে, ওই বাদশা পরপারে চলে যাইতেছে। হাঁটি হাঁটি পা পা করে লাঠিটা, ওই বাদশার দেওয়া লাঠিটা হাতে করে নিয়ে আয়া রাজ দরবারে যখন প্রবেশ করেছে, রাজা ডাক দিয়া বলে, ও বাহলুল, আমি তোমাকে অনেক দিন আগে একটা দায়িত্ব দিছিলাম, আমার রাজ্যের ভিতরে সবচাইতে বোকা কোন লোক আছে কিনা? ও বাহলুল, তুমি কি ওই লোকটাকে পেয়েছো কিনা? ওই বাহলুল ডাক দিয়া বলে, হুজুর, আপনার অর্পিত দায়িত্ব পালন করতে যাইয়া আমি পিছপা হই নাই, কোন অলস্যতা আমি কি করি নাই, ভুল করি নাই। আমি আপনার রাজ্যে বিভিন্ন জায়গায় আমি চুইসা বেড়াইছি, কিন্তু আমি একটা লোক আমি কি পাই নাই, বোকা পাই নাই। কিন্তু আজকে আমার মনে হইতেছে এই রাজ্যের ভিতরে সবচাইতে বড় আহাম্মক এবং সবচাইতে বোকা আপনি নিজে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বাদশা ডাক দিয়ে বলে, বাহলুল, এমন একটা কথা তুমি বললা, স্বয়ং রাজা ধীরাজের সম্মুখে দাঁড়াইয়া তুমি বললা। বাহলুল ডাক দিয়া বলে, রাজা,
বেয়াদবি মনে করবেন না। আপনাকে একটা প্রশ্ন জিগাই, সেই প্রশ্নটা হলো এই, বলুন তো দেখি, আপনি যদি এখান থেকে অন্যত্র কোথাও আপনি সফরে যান, সফরে যাওয়ার সঙ্গে আপনার কি প্রস্তুতি থাকে, কি ধরনের প্রস্তুতি থাকে? আপনি একটা জঙ্গলে আপনার হরিণ শিকার করার জন্য আপনি গিয়েছেন, কিংবা ওইখানে আপনি কয়েকদিন, আপনার কিছুদিন আপনি অবস্থান করবেন, এই জন্য আপনার কর্মসূচি কি থাকে? ওই এলাকায় থেকে ওইভাবে রাখেন না কোনো দিক নির্দেশনা থাকে? রাজা ডাক দিয়া বলে, আমি যে জঙ্গলে হরিণ শিকার করতে যাই, কিংবা যে লোকালয়ে আমি সফর করি, ওই লোকালয়টা আরো আগে থেকে আপনার বিভিন্ন সোর্স দিয়ে আপনার বেষ্টনী করা হয়, লোক লস্কর দিয়ে বিভিন্ন ভাবে আপনার নজরদারির ভিতরে রাখা হয়। এরপরে আমি ওইখানে যাই, আমি যে ওইখানে অবস্থান করব, আমি কি খাবো এটা খাদ্যটা আগে পাঠানো হয়, আমি কোন পালঙ্কে ঘুমাবো এই পালংটা আগে কি করা হয়, রেডি করা হয়। এরকম বিভিন্ন ভাবে করার পর, অনেক দিন নজরদারি করার পর আমি ওইখানে যাব। বাহলুল দানা ডাক দিয়া বলে, রাজা আমি যে আপনাকে যে কথাটা বলেছি, এই যে আপনার যে অবস্থা দেখা যাইতেছে, আপনি দুনিয়ার জিন্দেগি উপেক্ষা করে আপনি পরকালের সফরে আপনি রওনা করেছেন। ও রাজা, আমি বাহলুল বলতে চাই, আপনি মৃত্যুর পরে যে পরকালের একটা সফরের দিকে রওনা করেছেন, এই সফরে কোন খাতে আপনি ঘুমাবেন এই কোনো ব্যবস্থা করেছেন কিনা? আপনি ওখানে কি খাবেন এই কোনো ব্যবস্থা করেছেন কিনা? আপনার লোক লস্কর আপনার কাজে নিয়োজিত, আপনার খাদেম খুদ্দামারা ওইখানে নিয়োজিত আছে কিনা? বাদশাহ ডাক দিয়ে বলে, বাহলুল রে, না 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 না, আমি তো ওই ধরনের কোনো কিছুই প্রস্তুতি নেই নাই। বাহলুল দানা ডাক দিয়ে বলে, জাহাপনা, মনে কিছু